কেউ স্টার না, কিন্তু এখন অনলি শাকিব খান ইজ এ স্টার। শাকিব খান অনেক কষ্ট করেছে। শাকিব দেখেন, একটা শাকিব আল্লাহ বানায়। অন দি সেট কোনোদিন আমি শাকিবকে সালাম দিতে পারি নাই। শাকিব দেখলে ভাই সালাম আলাইকুম, আল্লাহ আমি দোয়া করি আরো বড় হোক। সে আরো ছবি চলে না শাকিব ছাড়া। শাকিব দেখেন, একটা শাকিব আল্লাহ বানায়, আর কেউ না। নায়করাজ রাজ্জাক দ্বিতীয় আসেনি, এসে নাই তো। এরকম আলমগীর ভাই একটাই। শাকিব খান অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করার পরে আল্লাহ আজকে তারে শাকিব খান বানিয়েছে। আমি তো মনে করেন আমি অনেক ছবি করেছি, দেখবেন শাকিব খানের সাথে। অন দি সেট কোনোদিন আমি শাকিবকে সালাম দিতে পারি নাই। শাকিব দেখলে ভাই সালাম আলাইকুম, কথাটা বুঝছেন? এটাও একটা ব্যাপার আছে। ভালো ছেলে, গুড বয়, আল্লাহ আমি দোয়া করি আরো বড় হোক সে, কথাটা বুঝছেন? কাজের প্রতি ভালোবাসা সবচেয়ে বড় জিনিস। ভালোবাসা, সম্মানটা, এটা কারণটা কি জানেন? ওই ছেলে জানে যে ববি ভাই আমার সিনিয়র, ববিকে সম্মান দিতে হবে, কথাটা বলছে। পাবলিক তো জানে ওর চামচার পাঠ করতেছি, কিন্তু আমি তো ওর সিনিয়র। কিন্তু ওই ছেলেটা ভালো ছেলে, জেলাস করে ওর বিরুদ্ধে অনেক কথা বলে, এই করে ওই করে, কিন্তু আমি যা মিশে দেখলাম যতটা অতটাই ভালো ছিল, অনেক ভালো ছিল সে। যেমন সালমান খান, সালমান শাহ আমাদের, এর সাথে কাজ করেছি। গাজী মাজহারুল আনোয়ারের ছবি, আরও ছবি, ছোট্টু ভাইয়ের ছবিতে। ওই ছেলেটাও কিন্তু কাজের প্রতি যাদের ভালোবাসা থাকবে তারা বড় স্টার হবেই। কথাটা হচ্ছে এইরকম। এদের সত্যি ভালো। যে মান্নারেও আমি দেখছি, বুঝছেন, মান্নাও অনেক মেহনত করে কাজ করতো, অনেক অনেক কষ্ট করতো, মেহনত করতো। 24 ঘন্টা এদের মাথার মধ্যে ফিল্ম থাকতো। এখন যেমন অনেকে আছে আমি স্টার, কেউ স্টার না, কিন্তু এখন অনলি শাকিব খান ইজ এ স্টার, অনলি শাকিব খান। কারো ছবি চলে না শাকিব ছাড়া। আর ছবি চলে, আমরা বলি কি জানেন? গুড স্ক্রিপ্ট, গুড ডাইরেক্টর, গুড ফটোগ্রাফি, গুড টেকনিশিয়ান না হলে, কম্বাইন না হলে ছবি কখনো ভালো হয় না। আগে ছিল এই সোহানুর রহমান, সোহান আল্লাহ বে নসিব মারা গেছে। এই সোহানের ছবি আমরা করতাম, অনেক কষ্ট পেতাম, কিন্তু অনেক কষ্ট পেতাম, বুঝছেন, শুটিং করার সময়। কিন্তু যখনই স্ক্রিনে দেখতাম ডাবিং করতে এসে মনটা ভরে যেত, তখন তার উপরে কোনো রাগ থাকতো না। যে সে যে শটটা চাচ্ছিল, আমার কষ্ট হয়েছে স্ক্রিনে এই বিউটিফুল ইফেক্টটা। কষ্ট করতে হবে মিডিয়া ভাই, এডুকেটেড পারসন লাগবে। মিডিয়া মানে হচ্ছে এডুকেশনের ব্যাপার, বিশাল একটা নলেজ লাগবে, আপনাকে বুঝতে হবে। আজকের যুগে আপনি এই ক্যামেরা দিয়ে ফিল্ম বানালে এই ফিল্ম চলবে না। লোকে জানে ফিল্মের জন্য ক্যামেরা আলাদা আছে, ফিল্মের আর্টিস্ট আলাদা আছে। আজকে আমরা এই যে শুদ্ধ ভাষায় কথা বলতেছি, এটা আমাদের পরিচালকের দান, ডিরেক্টরদের দান। অনেক নোয়াখালী আছে, বরিশাল আছে, অমুক আছে, সব আছে, সব ডিস্ট্রিক্টের লোক আছে। কখনো ওরা ছাড় দেন নাই আমাদের যে তুমি তোমার ভাষায় বলো। নো, যেটা স্ক্রিপ্টে লেখা আছে এটা বলতে হবে। এর জন্য